আপনার কি কখনো 3 ইডিয়েট সিনেমার সেই বিখ্যাত ডায়ালগটার কথা মনে আছে, যেখানে র্যাঞ্চো বলছিল, সাফল্যের পেছনে ছুটো না, বরং নিজের যোগ্যতার পেছনে ছুটো, দেখবে সাফল্য জক মেরে তোমার পেছনে আসবে। আমরা সবাই এই কথাটা শুনেছি, হাততালিও দিয়েছি, কিন্তু আমাদের মধ্যে কয়জন এটা সত্যি সত্যি মেনে চলি? বাস্তব জীবনে আমরা সবাই টাকার পেছনে দৌড়াই, দিনরাত পরিশ্রম করি শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য। কিন্তু অদ্ভুত বিষয় হল, আমরা যত বেশি টাকার পেছনে ছুটি, টাকা যেন আমাদের থেকে তত দূরে পালায়, মনে হয় যেন মরীচিকার পেছনে ছুটছি। কিন্তু বন্ধুরা, যদি আমি বলি টাকা কামানোর বা ধনী হওয়ার একটা গোপন বৈজ্ঞানিক সূত্র আছে, এবং এই সূত্রটি বলে টাকার দিকে তাকানোই বন্ধ করে দিন। হ্যাঁ, আজ বুকমাইন্ড বাংলার এই এপিসোডে আমরা জানব উইলসনের ল সম্পর্কে। এই লটি আমাদের শেখায় কিভাবে আপনি যদি টাকার চিন্তা বাদ দিয়ে অন্য একটি জিনিসের উপর ফোকাস করেন, তবে টাকা আপনার বাই প্রোডাক্ট হিসেবে আসবে। আজকের ভিডিওতে আমরা জানব এই লয়ের আসল রহস্য এবং কিভাবে আপনি আপনার ক্যারিয়ার বা ব্যবসায় এটি প্রয়োগ করে নিজেকে অদম্য করে তুলতে পারেন। চলুন শুরু করা যাক। উইলসনের লয়ের মূল মন্ত্রটি খুব সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী। এটি বলে, ইফ ইউ প্রায়োরিটাইজ নলেজ অ্যান্ড ইন্টেলিজেন্স, মানি উইল অলওয়েজ কাম টু ইউ। অর্থাৎ, যদি আপনি জ্ঞান এবং বুদ্ধিমত্তাকে সব সময় অগ্রাধিকার দেন, তবে টাকা সব সময়ই আপনার কাছে আসবে। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু একটু গভীরে ভাবুন। আমাদের সমাজের ৯৫% মানুষ কাজ করে টাকার জন্য। তারা ভাবে কোন চাকরিতে বেতন বেশি বা কোন ব্যবসায় লাভ বেশি। কিন্তু উইলসনের ল বলে এই চিন্তাটাই ভুল, কারণ টাকা কোনো লক্ষ্য নয়, টাকা হলো একটি ফলাফল বা রেজাল্ট। কিসের রেজাল্ট? আপনার জ্ঞান এবং সমস্যা সমাধান করার দক্ষতার রেজাল্ট। ধরুন, আপনি একজন ডাক্তার। আপনি যদি সারাক্ষণ ভাবেন কিভাবে রোগীর থেকে বেশি টাকা নেওয়া যায়, তবে আপনি কখনোই সেরা ডাক্তার হতে পারবেন না। কিন্তু আপনি যদি ভাবেন কিভাবে আমি এই রোগটি সম্পর্কে আরও বেশি জানতে পারি এবং রোগীকে সুস্থ করতে পারি, তাহলে আপনার সুনাম ছড়িয়ে পড়বে এবং টাকা বৃষ্টির মতো আসতে থাকবে। উইলসনের ল আমাদের শেখায়, টাকা হলো ছায়ার মতো। আপনি যদি ছায়ার পেছনে ছোটেন, সে পালাবে, কিন্তু আপনি যদি আলোর দিকে হাঁটেন, তবে ছায়া অর্থাৎ টাকা সারা জীবন আপনার পেছনে পেছনে আসবে। কেন জ্ঞানই আসল মুদ্রা? নলেজ ইজ দ্য নিউ কারেন্সি। এখন প্রশ্ন হল, জ্ঞান বা ইন্টেলিজেন্স কিভাবে টাকায় রূপান্তরিত হয়? বর্তমান যুগকে বলা হয় ইনফরমেশন এজ বা তথ্যের যুগ। এখন যার কাছে সঠিক তথ্য এবং দক্ষতা আছে, সেই রাজা। উইলসনের ল অনুযায়ী, আপনি যখন আপনার জ্ঞান বৃদ্ধি করেন, তখন আপনি আসলে আপনার মার্কেট ভ্যালু বা বাজার দর বাড়াচ্ছেন। ধরুন, দুজন গ্রাফিক ডিজাইনার, একজন শুধু গতানুগতিক ডিজাইন পারে, আরেকজন প্রতিনিয়ত নতুন নতুন সফটওয়্যার শিখছে, কালার সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে এবং ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকছে। এখন বলুন তো, ক্লায়েন্ট কাকে বেশি টাকা দেবে? অবশ্যই দ্বিতীয় জনকে, কারণ তার জ্ঞান তাকে অন্যদের থেকে আলাদা বা রিপ্লেসেবল নয় এমন প্রমাণ করেছে। উইলসনের লয়ের একটি চমৎকার দিক হল, এটি আপনাকে দীর্ঘমেয়াদী নিরাপত্তার গ্যারান্টি দেয়। টাকা চুরি হতে পারে, ব্যবসা ডুবতে পারে, কিন্তু আপনার দক্ষতা বা জ্ঞান কেউ চুরি করতে পারবে না। একজন জ্ঞানী মানুষ যদি সব হারিয়েও ফেলেন, তবুও তিনি তার বুদ্ধিমত্তা ব্যবহার করে আবার শূন্য থেকে সাম্রাজ্য গড়ে তুলতে পারেন। আর এটাই হল উইলসনের আসল শক্তি। বন্ধুরা, আমরা তো বুঝলাম যে জ্ঞানই শক্তি এবং জ্ঞানই টাকা, কিন্তু সমস্যা হল আমরা অনেকেই জানি না কিভাবে শিখতে হয়। আমরা ভাবি স্কুল কলেজের ডিগ্রি বুঝি সব, কিন্তু উইলসনের ল তা বলে না। ভিডিওর পরের অংশে আমি আপনাদের শেখাবো বাস্তব জীবনে আপনার চাকরিতে বা ব্যবসায় ঠিক কিভাবে এই নিয়মটি প্রয়োগ করবেন। আমি আপনাদের এমন কিছু স্ট্র্যাটেজি বা কৌশল বলবো, যা মেনে চললে আপনাকে আর চাকরির পেছনে ঘুরতে হবে না, বরং চাকরি বা ক্লায়েন্ট আপনার পেছনে ঘুরবে। সাথেই থাকুন বুকমাইন্ড বাংলার। ভিডিওর প্রথম অংশে আমরা জেনেছি যে টাকার পেছনে ছোটা আসলে বোকামি। এখন প্রশ্ন হল, তাহলে আমরা কি করব? কিভাবে আমরা আমাদের জ্ঞানকে টাকায় রূপান্তর করব? বুকমাইন্ড বাংলা আজ আপনাদের দিচ্ছে উইলসনের ল প্রয়োগ করার 3টি পরীক্ষিত ধাপ। ধাপ 1, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ান। মনে রাখবেন, মানুষ আপনাকে আপনার চেহারার জন্য টাকা দেবে না, টাকা দেবে আপনি তাদের কোন সমস্যাটি সমাধান করতে পারছেন তার জন্য। উইলসনের ল অনুযায়ী, আপনি যত জটিল সমস্যা সমাধান করতে শিখবেন, আপনার আয় তত বাড়বে। একজন সাধারণ ঝাড়ুদার যে সমস্যা সমাধান করেন, তার চেয়ে একজন ব্রেইন সার্জনের সমাধান করা সমস্যা অনেক বেশি জটিল এবং বিরল।
তাই নিজের ভ্যালু বাড়াতে হলে কঠিন কাজ শিখুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি আজ নতুন কি শিখলাম যা দিয়ে আমি মানুষের উপকার করতে পারি। ধাপ 2, নিজেকে আপডেট রাখুন। আমরা এমন এক সময় বাস করছি যেখানে প্রযুক্তি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আজ যা শিখছেন 5 বছর পর হয়তোটা অচল হয়ে যাবে। উইলসনের ল দাবি করে যে আপনাকে আজীবন ছাত্র বা লাইফলং লার্নার হতে হবে। আপনি যদি চাকরি করেন তবে আপনার ইন্ডাস্ট্রির নতুন ট্রেন্ডগুলো জানুন। যদি ব্যবসা করেন তবে মার্কেট কিভাবে বদলাচ্ছে তা নিয়ে পড়াশোনা করুন। জ্ঞান হল সিন্দুকের চাবির মতো, চাবি যার কাছে সম্পদ তার কাছেই আসবে। ধাপ 3, ধাওয়া নয় আকর্ষণ করুন। টাকার পেছনে ছোটা মানে হল আপনি অভাববোধ থেকে কাজ করছেন। এর বদলে নিজের স্কিল বা দক্ষতার উপর কাজ করুন। যখন আপনি নিজের কাজে সেরা হবেন তখন ক্লায়েন্ট বা বস আপনাকে খুঁজে বের করবে। আপনাকে তাদের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। একেই বলে ম্যাগনেটিক সাকসেস বা চুম্বকের মতো সাফল্য। বন্ধুরা, আমাদের যুব সমাজের একটা বড় সমস্যা হলো আমরা খুব দ্রুত ধনী হতে চাই। আমরা জুয়া, লটারি বা রাতে রাতে বড়লোক হওয়ার স্কিম খুঁজি। কিন্তু উইলসনের ল আমাদের সতর্ক করে, জ্ঞান বা বুদ্ধিমত্তা ছাড়া যদি হঠাৎ অনেক টাকা আপনার হাতে চলেও আসে তবে তা ধরে রাখা অসম্ভব। পরিসংখ্যান বলে যারা লটারিতে কোটি টাকা জেতেন তাদের 70% মানুষই কয়েক বছরের মধ্যে আবার গরিব হয়ে যান। কেন জানেন? কারণ তাদের কাছে টাকা ছিল কিন্তু সেই টাকা ম্যানেজ করার মতো ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বা জ্ঞান ছিল না। পক্ষান্তরে একজন সেলফ মেড মিলিয়নের যদি ব্যবসায় লস করে সব হারান তিনি আবার দাঁড়িয়ে যেতে পারেন, কারণ তার আসল সম্পদ তার বুদ্ধি কেউ চুরি করতে পারেনি। তাই বুকমাইন্ড বাংলার পরামর্শ হল টাকার অঙ্ক গুনার চেয়ে নিজের জ্ঞানের ভাণ্ডার কতটা বড় হলো সেটা গুনুন। আপনার ব্যাংক ব্যালেন্স হলো আপনার বুদ্ধিমত্তার ছায়া মাত্র। আসল মানুষটিকে বড় করুন, ছায়া এমনিতেই বড় হবে। ভিডিওর শেষে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আগামী 1 বছর আপনি কি করবেন? অপশন এ, টাকার পেছনে ছুটবেন এবং হতাশ হবেন, নাকি অপশন বি, নিজেকে এতটাই দক্ষ ও জ্ঞানী করে তুলবেন যে টাকা আপনার বাই প্রোডাক্ট হয়ে যাবে। উইলসনের ল বলে, ইফ ইউ প্রায়োরিটাইজ নলেজ অ্যান্ড ইন্টেলিজেন্স, মানি উইল অলওয়েজ কাম। এই লটি কোনো ম্যাজিক নয়, এটি একটি মাইন্ডসেট। এটি আপনাকে লোভ থেকে মুক্তি দেয় এবং যোগ্যতার পথে নিয়ে যায়। আপনার জীবনে এই লটি কিভাবে প্রয়োগ করবেন? আপনি কি নতুন কোনো স্কিল শিখছেন নাকি ভাবছেন শুরু করবেন? কমেন্টে আমাদের জানান। আমি জানতে চাই আপনারা কে কে আজ থেকেই নিজেকে বদলানোর শপথ নিচ্ছেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ক্যারিয়ার নিয়ে হতাশায় ভুগছে। হয়তো এই একটি ভিডিও তাদের চিন্তার জগৎ বদলে দিতে পারে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ফকল্যান্ডের ল নিয়ে, যেখানে আমরা জানব কেন সবসময় সিদ্ধান্ত নেওয়াই স্মার্টনেস, বরং চুপ থাকা বা অপেক্ষা করাও জীবনের বড় এক কৌশল। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন, বাড়তে থাকুন। বুকমাইন্ড বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।